আজকে যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি সেটি হলো বরবাদ। প্রিয় মানুষকে হারানোর যন্ত্রণা কেমন হতে পারে, আর একজন পুরুষ কতটা ভালোবাসলে একটা মেয়ের জন্য পুরো দুনিয়া লণ্ডভণ্ড করে দিতে পারে। আজকে এমন একটি সিনেমা এক্সপ্লেন করব। আমাদের মেগাস্টার শাকিব খানের এই ঈদে মুক্তি পাওয়া বিগ বাজেটের সিনেমা বরবাদ। চলুন শুরু করি। মুভির শুরুতেই ছোটবেলার আরিয়ান মির্জাকে দেখানো হয়। স্কুলে হঠাৎই একদিন আরিয়ান একটি মেয়েকে কিস করে বসে। ক্লাস টিচার আরিয়ানকে সবার সামনে মারতে থাকে। আর এদিকে আরিয়ান রাগ কন্ট্রোল করতে না পেরে ক্লাস টিচারকে একটা কম্পাস দিয়ে মেরে ফেলে। শিক্ষকের স্ত্রী আরিয়ানের বিরুদ্ধে কোর্টে মামলা করে, কিন্তু শিক্ষকের স্ত্রী এটা ভুলে যায় যে আরিয়ান মির্জা আদিব মির্জার ছেলে, যে কিনা উপমহাদেশের সবচেয়ে বড় ধনী ব্যক্তি, যার কিনা টাকা এবং ক্ষমতার জোরে পুলিশ প্রশাসন সহ এমপি মন্ত্রীরা পর্যন্ত তার গোলাম। যাই হোক, আদিব মির্জা ছেলেকে বাঁচাতে চলে যায় ওই শিক্ষকের বাড়িতে, আর শিক্ষকের স্ত্রীকে বলে মামলা তুলে নিতে। শিক্ষকের বউ কিছুতেই রাজি হন না। তিনি বলেন, ছেলেকে এখন শাসন না করলে কখন করবেন? আপনার ছেলে এই ছোটবেলায় খুন করছে, আর বড় হলে তো সে হিংস্র জানোয়ার হবে। শিক্ষকের বউয়ের মুখে এমন কথা শুনে আবেদ মির্জা রেগে যায় আর তৎক্ষণাৎ শিক্ষকের স্ত্রীকে খুন করে। এরপর কেটে যায় অনেকগুলা বছর। আরিয়ান আস্তে আস্তে হয়ে ওঠে ওই শহরের সবচেয়ে বড় মাফিয়া এবং খুনি। এমন কোনো খারাপ কাজ নেই যেটা আরিয়ান করেনি, কিন্তু এত বড় মাফিয়ারও একটা দুর্বলতা আছে, আর সেটা হলো তার ভালোবাসার মানুষ নিতু। তো সিন চলে আসে নিতুর বিয়ের দিন, আর সেখানে আরিয়ান তার লোকজন নিয়ে বিমান নিয়ে সেখানে উপস্থিত হয়। আরিয়ান বলে, নিতু শুধুই আমার, নিতুকে আমি না পাইলে পুরো দুনিয়া বরবাদ করে দিব। আর ওই বিয়ে বাড়িতে থাকা প্রত্যেকটা মানুষকে আরিয়ান খুন করে, সাথে নিতুকেও খুন করে। কিন্তু কেন কেন তার একমাত্র ভালোবাসার মানুষটিকে সে খুন করলো? কি এমন ঘটলো যে তার ভালোবাসার মানুষটিকে খুন করতে হলো? সেটা আমরা একটু পরেই জানতে পারবো। এদিকে নিতু হত্যার বিচারের জন্য পুরো দেশের মানুষ রাস্তায় নেমে মিছিল করে, আর আরিয়ানকে পুলিশ গ্রেপ্তার করে আর তাকে আদালতে তোলা হয়। তখন বিরোধী পক্ষের উকিল আরিয়ানের জীবনের সকল কুকর্মের বিষয়ে আদালতকে জানায়। আরিয়ান মির্জা এতটাই নৃশংস যে তার যে মেয়েকে একটু ভালো লাগতো তাকে হয় টাকা দিয়ে নয়তো জোর করে সে তার করে নিত। ঢাকার সব বড় বড় বারেই আরিয়ানের যাতায়াত ছিল। এমনই একবারে হঠাৎ করে দেখা হয় নিতুর সাথে। নিতু সেখানে আসে অফিসের ডিনারে। তখন আরিয়ানকে মেয়েদের পেছনে টাকা উড়াতে দেখে নিতু তার চ্যারিটি ফান্ডের বাচ্চাদের জন্য সাহায্য চাইতে আসে আরিয়ান মির্জার কাছে। আরিয়ান প্রথম দেখায় মেয়েটির সরলতা দেখে মেয়েটির প্রেমে পড়ে যায়, আর নিতুকে ব্রিটকেস ভর্তি টাকা দিয়ে দেয়। আরিয়ানের তাকানো দেখে আরিয়ানের পিএস জিল্লু বুঝতে পারে মেয়েটিকে আরিয়ানের পছন্দ হয়েছে। তাই জিল্লু জুসের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে নিতুকে অজ্ঞান করে ফেলে। আরিয়ান বলে, যাকে টাকা কিংবা শক্তি দিয়ে ধরা যায় না সে তো এক্সক্লুসিভ, মানে ভালোবাসার মানুষ। তাই আরিয়ান নিতুর সাথে খারাপ কিছু না করে উল্টো তাকে গাড়ি করে বাড়িতে পৌঁছে দেয়। এরপর থেকে আরিয়ান নিতুকে দেখার জন্য প্রত্যেকদিনই তার অফিসে চলে যেত এবং তাকে বাড়িতে পৌঁছে দিত। অফিসের দারোয়ান নিতুকে আরিয়ানের বিষয়ে সাবধান করে। আরিয়ান নিতুর জন্য গাড়ি কেনার টাকা চায় তার মামার কাছে। এতে তার মামার মাথা গরম হয়ে যায়, কারণ আরিয়ান অলরেডি 700 কোটি টাকা উড়িয়েছে। ভাইরে ভাই, এত টাকা তো আমি চোখেও দেখি নাই। তাই মামাও আরিয়ানকে খুন করতে চায়, এতে সে তার টার্গেট পূরণ করতে পারবে। মামা আরিয়ানকে মারতে লোক পাঠায়, আর আরিয়ানও নিতুর সামনে একে একে সবাইকে খুন করে ফেলে, যা দেখে নিতু অনেক বেশি ভয় পেয়ে যায়। পরের দিন নিতুর অফিসের বস নিতুকে অনেক খারাপ কথা বলে, যা আরিয়ানের কানে যায়, আর আরিয়ান ওই বসকে অনেক মারধর করে আর নিতুর কাছে সবার সামনে মাপ চাইতে বলে। বসও ভয়ে ভয়ে মাপ চায়, আর নিতু বসকে ক্ষমা করে দেয়, আর নিতু ও সব কিছুর জন্য ক্ষমা চায়। তারপর নিতু আরিয়ানকে বলে, আপনি আমাকে বিছানায় নিয়ে যেতে চান তাই না? ঠিক আছে, আমি প্রস্তুত, আপনি আমাকে যা ইচ্ছে তাই করুন। আরিয়ান বলে, বিছানায় নিতে চাইলে তো প্রথম দিনই নিয়ে যাইতাম, কিন্তু আমি তোমাকে ভীষণ ভালোবাসি, ভীষণ। কিন্তু নিতু জানায়, আমি আপনাকে ভালোবাসি না। আপনাকে ভালোবাসা যায় নাকি? আপনি সারা দিন ড্রাগস নেন, গুন্ডামি করেন, এমন মানুষের সাথে সংসার করা যায় নাকি? আর তাই আমি আপনাকে কখনোই ভালোবাসতে পারবো না, আর বিয়েও করব না। কথাগুলো শুনে আরিয়ান অনেক কষ্ট পায়। বাসায় আসলে নিতুর কথা ভেবে ভেবে তার মাথা খারাপ হয়ে যায়। একসময় সে নেশা ছেড়ে দেওয়ার প্রতিজ্ঞা করে। আরিয়ানের পিএস জিল্লু বলে, এভাবে আপনি নেশা ছাড়তে পারবেন না, আপনাকে রিহাবে যেতে হবে। আরিয়ানও রিহাবে ভর্তি হয়, তার বাবাকে না জানিয়ে। রিহাব চলাকালীন আরিয়ানের অবস্থা খারাপ হয়ে গেলে জিল্লু নিতুকে কল করে সব বলে।
নিতু এসে আরিয়ানকে কষ্ট পেতে দেখে নিতুর খুব মায়া হয়। আপনি আমার জন্য নিজেকে পরিবর্তন করার চেষ্টা করেছেন দেখে আমার অনেক ভালো লাগছে। আমি আপনার পাশে আছি। আরিয়ান নিতুর কথা শুনে খুশি হয়ে যায়। এরপর নিতু আরিয়ানের সেবা করতে থাকে আরিয়ান সুস্থ হওয়া পর্যন্ত। পরে আরিয়ান সুস্থ হয়ে বাসায় গেলে নিতু তার ভালোবাসার কথা জানিয়ে দেয়, যা শুনে আরিয়ান খুশিতে আত্মহারা হয়ে যায়। সেখানে আরিয়ানের এক বান্ধবী আসলে আরিয়ান তার সাথে কথা বলতে থাকে, আর নিতু ওই বান্ধবীর সাথে কথা বলতে দেখে অনেক রেগে যায় আর ওইখান থেকে চলে যায়। তারপর আরিয়ান আসলে নিতু দরজা খোলে না। আরিয়ান বলে, তুমি দরজা না খুললে আমি আমার মাথায় গুলি করে মরে যাব। গুলির ভয় দেখালে নিতু দৌড়ে এসে দরজা খুলে দেয়। নিতু বলে, আমি কিছুতেই তোমার মৃত্যু সহ্য করতে পারবো না। আর তাদের এখানে অনেক খুনসুটি হয়। তারপর নিতু বলে, আর একবার বন্দুকের ভয় দেখালে আমি নিজেই নিজের মাথায় গুলি করে মরে যাব। আরিয়ান বলে, এমন আর কখনো হবে না। তারপর একদিন আরিয়ানের দাদির জন্মদিনের পার্টিতে নিতুর সাথে সবার পরিচয় করিয়ে দেয় আরিয়ান। সবার সাথে পরিচয় করানোর পর একসময় আরিয়ান তার বাবার বন্ধুর ছেলে প্রিন্সের সাথে নিতুর পরিচয় করিয়ে দিলে প্রিন্স নিতুকে হাগ করতে চায়। নিতু পিছনে সরে যায়। তখন প্রিন্স নিতুকে তাচ্ছিল্য করে বলে, তুমি কি একটা খ্যাত মেয়ের সাথে রিলেশন করছো? আমি মুইত্যা দিলে এরকম কয়েকটা মেয়ে ভেসে যাবে। নিতুকে অপমান করায় আরিয়ান প্রিন্সের কলার ধরে বলে, আজকে তুই আমার বাড়ির অতিথি, তাই তোকে কিছু করলাম না। আমি তোকে পরে দেখে নেব। তারপরে সুজুকে প্রিন্সের পার্টিতে গিয়ে প্রিন্সকে মারতে থাকে। মারতে মারতে এক পর্যায়ে প্রিন্সের মুখে হিসু করে দেয় আরিয়ান। সাব্বাস বেটা। এদিকে এত বড় অপমান কিছুতেই সহ্য করতে পারে না প্রিন্স। প্রিন্স তার বাবা নাবেদ খানকে বলে, আরিয়ানকে শায়েস্তা করতে ভাইয়াকে দেশে নিয়ে এসো। প্রিন্সের ভাই ফারহান খান খুব বড় মাপের সন্ত্রাসী। ফারহান খান দেশে থাকাকালীন একসাথে পুলিশ স্টেশনে সকল পুলিশকে গুলি করে মেরে ফেলেছে। এই নিয়ে দেশে গোলমাল শুরু হলে নাবেদ খান ছেলেকে বিদেশে পাঠিয়ে দেয়। যাই হোক, নাবেদ খান এখন বলে ফারহানকে দেশে আনা সম্ভব নয়। আমি চাই না আবারও কোনো গোলমাল হোক। তারপর সিনে দেখানো হয় প্রিন্সের সাথে আরিয়ানের মামা হাত মিলায় আর বলে, যা হয়েছে মেয়েটির জন্যই হয়েছে। আমি মেয়েটিকে মারার ব্যবস্থা করছি। তোমরা শুধু আবিদ মির্জা আর আরিয়ান মির্জাকে মারো। তো মামা লোক দিয়ে নিতুকে গুলি করালে আরিয়ানের লোকজন নিতুকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিতুর জ্ঞান ফিরলে আরিয়ান তাকে দেখতে যায়। তারপর নিতুকে যে গুলি করে তাকে বেঁধে ইচ্ছে মতো মারতে থাকে। তারপর জানতে পারে নিতুকে যে গুলি করেছে তার পিছনে তার মামাও রয়েছে। তারপর সেখানে কৌশলে মামাকে ডেকে এনে এক কোপে মেরে ফেলে মামাকে। তখন আমরা বুঝতে পারি নিতুকে আরিয়ান কতটা ভালোবাসে। আর নিতুকে কেউ ফুলের টোকা দিলেও সে তাকে ছাড়বে না, হোক না সে কোনো কাছের লোক। এর মধ্যে আবিদ মির্জা জেনে যায় আরিয়ান তার মামাকে খুন করেছে। আরিয়ানকে জিজ্ঞেস করলে আরিয়ান বলে, পার্সোনাল জিনিসে হাত দিয়েছিল, তাই বাধ্য হয়ে তাকে মারতে হয়েছে। তারপর আবিদ নিতুকে নিয়ে আসতে বলে বিয়ের কথা বলার জন্য। তারপর আরিয়ান খুশিতে নিতুকে নিয়ে আসে তার বাবার কাছে। তারপরে দেখানো হয় গল্পের আসল টুইস্ট। গল্প ঘুরে যায় অন্যদিকে। নিতু আবিদ মির্জার সামনে রহস্যজনকভাবে বলে, এস সান অব বিচ। তারপর নিতু আবিদ মির্জাকে গালি দিয়ে তার সামনে সিগারেট ধরায়। আরিয়ান তখন এইসব দেখে কিছুই বুঝতে পারে না। সে নিতুকে সামলানোর অনেক চেষ্টা করে। আরিয়ান বলে, নিতু তুমি কি করছো? এটা আমার বাবা। হ্যাঁ, আমারও বাবা ছিল, কিন্তু আজ নেই। শুধুমাত্র আবিদ মির্জার জন্য আমার পুরো পরিবার ধ্বংস হয়ে গেছে। তারপর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় মির্জা সহ তার পলিটিক্যাল বন্ধুরা মিলে প্রধানমন্ত্রী সহ 60 জনকে মেরে ফেলে বোম ব্লাস্ট করে। আর এই বোম ব্লাস্টে ফাঁসিয়ে দেয় নিতুর বাবাকে। পুলিশ তার বাবাকে নিয়ে যায়। নিতু তার বড় বোনকে নিয়ে তার চাচার কাছে গেলে ওই চাচা বলে, তোমার বাবাকে একমাত্র আবিদ মির্জাই বাঁচাতে পারবে। তারপর তারা দুই বোন মিলে আবিদ মির্জার কাছে গেলে আবিদ মির্জা বলে, তোমার বাবাকে বাঁচানো যাবে যদি তুমি আমাকে সঁপে দাও। নিরুপায় হয়ে বড় বোন যায় আদিব মির্জার কাছে। তখন আদিব মির্জা বড় বোনকে রেপ করে আর সেই রাতেই নিতুর বড় বোন আত্মহত্যা করে। ওইদিকে আদিব মির্জা কিছুতেই আর তাদের বাবাকে বের করে নিয়ে আসে না, যার কারণে নিতুর বাবার ফাঁসি হয়। এবার সিন আবারও আসে বর্তমানে। তারপর নিতু আরিয়ানকে বলে, তুমি হচ্ছ তোমার বাবার জীবন আর আমি হচ্ছি তোমার জীবন। আমি তোমাকে ভালোবাসি না,
আমি তোমার বাবাকে মারতেই তোমার সাথে সম্পর্ক করেছি, এটা ছিল জাস্ট রিভেঞ্জ। তো আরিয়ান নিতুকে বারবার বুঝাতে থাকে সে তাকে ঠিক কতটা ভালোবাসে, সাথে এটাও বলে তোমাকে ছাড়া বাঁচবো না আমি। আর নিতু বলে আমি চাই তোমার বাবার ধ্বংস, তাহলে আমার বাবা শান্তি পাবে। এরপর আরিয়ান তার বাবাকে বলে নিতুকে সরি বলতে। আবিদ ছেলের ভয়ে নিতুকে সরি বলে। আবিদ বলে তখন ড্রিঙ্কস করে মাতাল ছিলাম তাই এমন করেছি, সবাইকে বলেছি তোমার বাবাকে ছেড়ে দিতে, কিন্তু কেউ কথা শোনেনি। আরিয়ান বলে এইবার সবাই আমার কথা শুনবে, আমি যা বলবো তাই করবে। জিল্লুকে বলে সবাইকে একসাথ করতে। তারপর আরিয়ান একে একে সবাইকে খুন করে, প্রিন্সের বাবাকেও খুন করে। এই সিনটা জাস্ট ওয়াও ছিল। তারপরে নিতুর কাছে যায়, নিতু বলে সবাইকে খুন করলেও আমি তোমাকে ভালোবাসি না আর বিয়েও করব না। আরিয়ান তখন বলে তুই কি আমাকে ছেড়ে দিবি, আমি তোকে ছেড়ে দিচ্ছি। এই বলে চলে যেতে থাকলে নিতু পিছন থেকে আরিয়ানকে জড়িয়ে ধরে বলে আমি তোমাকে ভালোবাসি, ভাবিনি তুমি এভাবে আমাকে ছেড়ে দিয়ে চলে যাবে। আরিয়ান খুশি হয়ে নিতুকে জড়িয়ে ধরে, কিন্তু আবারও নিতু বলে তুমি আমাকে আবারও বিশ্বাস করে নিলে, তুমি আমাকে ভালোবাসতে তোমার 1 সেকেন্ড লেগেছে, আর তোমাকে আমার ছাড়তে 1 ন্যানো সেকেন্ড লাগবে। এসব শুনে আরিয়ান নিতুকে থাপড় দিয়ে বলে তুই যেহেতু প্রতিশোধ নিবি সেহেতু 2টা কবর খুঁড়ে রাখিস, একটা তোর আর একটা আমার। তারপর সেখান থেকে চলে যায় আরিয়ান। আরিয়ান আবারও নেশায় ডুবে যায়। 2 দিন পর তার হুঁশ ফিরলে সে আবারও নিতুর সাথে দেখা করতে যায়। এদিকে রাস্তায় ফারহান খান তার লোক দিয়ে আরিয়ানকে অ্যাক্সিডেন্ট করায়। ফারহান খান তার বাবার খুনের কথা শুনে দেশে এসেছে। এদিকে আরিয়ান গুরুতর আহত হয়। তারপর আরিয়ানের লোক তাকে হাসপাতালে নিয়ে যায়। আরিয়ানের অপারেশন হয়, ডাক্তার বলে সব ঠিক আছে কিন্তু আরিয়ানের সুস্থ হতে সময় লাগবে। এদিকে ফারহান খান নিতুকে তুলে নিয়ে যায়, কিন্তু সে নিতুকে মেরে না ফেলে বিয়ে করতে চায়। আরিয়ান হাসপাতাল থেকে জ্ঞান ফিরতে শুনতে পায় নিতুর বিয়ে হবে, সে কারণে সে তার সকল ব্যান্ডেজ খুলে ফেলে এবং লোকজন নিয়ে বিমান নিয়ে চলে যায় নিতুর বিয়েতে। মানে মুভির প্রথমে যে সিনটা দেখানো হয়েছিল সেখানে সে একে একে সবাইকে মেরে ফেলে, ফারহান খানকেও মেরে ফেলে। ফারহান খানকে মারাটা মারাত্মক ছিল। তারপর আগুন জ্বালিয়ে দেয়, সে আগুন দিয়ে সিগারেট জ্বালায়। তারপর নিতুকে বলে আমি কখনো কোনো মেয়েকে ভালোবাসিনি, কোনো মেয়েকে নিয়ে স্বপ্ন দেখিনি, কিন্তু তোকে নিয়ে দেখেছি আর তুই অন্য কাউকে বিয়ে করছিস, এটা আমি কিছুতেই মানতে পারবো না। তারপর রাগে বলে আমি যেহেতু তোকে পাবো না কাউকে পেতেও দিব না। এই বলে নিতুকেও গুলি করে। নিতু মরার আগে আরিয়ানকে বলে আমি তোমার সাথে ভালোবাসার অভিনয় করতে করতে তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি, কিন্তু বোন আর বাবার খুনির পরিবারের সাথে কি করে সংসার করি, এটা অন্যায় হবে। এই কথা শুনে আরিয়ান অনেক ইমোশনাল হয়ে যায় আর তাড়াতাড়ি জিল্লুকে বলে বিমান রেডি করতে। আর এদিকে আরিয়ান কোলে করে নিয়ে যাওয়ার সময় আরিয়ানের কোলে নিতু মারা যায়। এরপর আরিয়ান নিজেই পুলিশের কাছে সারেন্ডার করে। তারপর সিন আসে আদালতে। মুভির শুরুতেই যেখানে আরিয়ানকে আদালতে তোলা হয়, তারপর আরিয়ান স্বীকার করে সে নিতুকে খুন করেছে এবং নিতুকে নিয়ে কিছু কথা বলে এবং তাকে ফাঁসি দিতে বলে, যা ছিল অনেক হৃদয় বিদারক। তারপর কোর্টে আরিয়ানের ফাঁসির রায় হয়। যেদিন আরিয়ানের ফাঁসি হয় সেদিন আরিয়ানের বাবাও সময় দেখছিল, আর ওই একই সময়ে আরিয়ানের বাবাও আত্মহত্যা করে। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। এই মুভি থেকে এটাই স্পষ্ট যে মানুষ ভালোবাসলে কি না করতে পারে। যাই হোক, বরবাদ মুভির এক্সপ্লেনটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিতে একটা লাইক করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো এক্সপ্লেন ভিডিওতে। আল্লাহ হাফেজ।